আচ্ছা, তোমাদের আগের ভিডিওতে আমি এই ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ অনির্দিষ্ট সমাকলের থিওরি সম্পর্কে বলেছিলাম, ঠিক আছে। তো আজকে আমরা কী করব, যে সেই চ্যাপ্টারের প্রশ্নমালা 5-এর সেটা কিছু ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভ করব, আর তোমরা বাকি অঙ্কগুলো করবে, ঠিক আছে। যেগুলো হবে না সেগুলো আমাকে গ্রুপে দেবে। সেখানে দেখো তোমাদের অতি সংক্ষিপ্ত 1 থেকে 7 নম্বর পর্যন্ত আমি আগের দিন গ্রুপে ডিসকাস করেছিলাম, ঠিক আছে। তো আজকে আমি দেখব যে 8 নম্বর থেকে দেখব কিছু অঙ্ক। যে দেখো 8 নম্বর কী বলছে, সমাকলনের সংজ্ঞার সাহায্যে নিচের প্রতি ক্ষেত্রে ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করো। ওয়াইকে এক্সের অপেক্ষক রূপে প্রকাশ করা মানে কি, যে ওয়াইকে এফ অফ এক্স আকারে প্রকাশ করো, মানে এফ অফ এক্স তোমাদের বের করতে বলেছে। তোমাদের কী দেওয়া আছে দেখো, ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু 3x² + 2, তার মানে তোমাদের কী দেওয়া আছে, এফ ড্যাশ টেক্স দেওয়া আছে যে 3x² + 2, অর্থাৎ তোমাদের কাছে এফ ড্যাশ টেক্স দেওয়া আছে, তোমাদের যাচ্ছে যে এফ এক্স কী হবে সেটাই আমরা তো জানি, যে যখন ডেরিভেটিভ দেওয়া থাকে তোমাদের যদি ফাংশন বের করতে হয় আমাদের কী করতে হয়, ইন্টিগ্রেট করতে হয়, তাই তো। তাহলে সেই অঙ্কটা দেখি, ফার্স্ট অঙ্ক দেখো 8 নম্বর কী দেওয়া আছে, ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু 3x² + 2, তাহলে মানে কী হবে, যে ডিওয়াই ইকুয়াল টু কী হচ্ছে, যে 3x² + 2 dx। এবার আমি কী করলাম, উভয় পক্ষে এই লেখাটা এখানে লিখে দিচ্ছি, এরপরে থেকে তোমরা নিজেরা লিখবে। উভয় পক্ষে এক্সের সাপেক্ষে, এক্সের সাপেক্ষে না, উভয় পক্ষে সমাকলন করে পাই, ঠিক আছে। তাহলে এখানে কী হচ্ছে, ইন্টিগ্রেশন ডিওয়াই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 3x² + 2 dx, অথবা তোমরা এখানে এরকম বলতে পারো সমাকলনের সংজ্ঞার সাহায্যে পাই, ঠিক আছে, সমাকলনের সংজ্ঞার সাহায্যে পাই, এরকম বলতে পারো। তাহলে কী হচ্ছে, ইন্টিগ্রেশন ডিওয়াই, ইন্টিগ্রেশন ডিওয়াই মানে আমি আগের দিন বলেছিলাম তোমাদের যে ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত হয়, তোমাদের এখানে দেখাই রাফ একটু, যে ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত হচ্ছে। এখানে ইন্টিগ্রেশন ডিএক্স মানে 1 dx, 1কে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন x⁴0 dx, আর x⁴0কে আমরা কি লিখতে পারি, x⁴0 + 1 বাই 0 + 1 প্লাস সি, তাই তো, দ্যাট ইজ x + c। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্সকে আমরা সিম্পলি এক্স লিখতে পারি। তাহলে এখানে কী হবে দেখো, ইন্টিগ্রেশন ডিওয়াই কী হবে, ওয়াই হবে। ইন্টিগ্রাল কনস্ট্যান্ট একবারই লিখবো, ঠিক আছে। এদিকে ইন্টিগ্রেশন করলাম, এদিকে ইন্টিগ্রেট করতে হবে, এদিকে কী হবে, 3 ইন্টিগ্রেশন x² dx + 2 কনস্ট্যান্ট বাইরে গেল, 2 ইন্টিগ্রেশন dx প্লাস সি, এখানে লিখে দিতে পারো যে সি ইকুয়াল টু সমাকলন ধ্রুবক। তাহলে কী হচ্ছে, 3 × x³/3 + 2 ইন্টিগ্রেশন ডিএক্স কত হবে, এক্স প্লাস সি। ইন্টিগ্রেশন x² আমরা কি জানি, যে ইন্টিগ্রেশন x⁴n dx কত হয়, x⁴n + 1/n+1, এটা যা কত হচ্ছে x³ + 2x + c, দ্যাট ইজ y ইকুয়াল টু এটা। এটাই হয়ে গেল তোমার, ওয়াইকে আমি ফাংশন অফ এক্স রূপে প্রকাশ করলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো 11 নম্বর, তোমাকে কী দেওয়া আছে, যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু √x, তোমাদের দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 4। এটা আমরা কী করবো দেখো, একই হবে, ডিওয়াই ডিএক্স দেওয়া আছে, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু √x, √xকে আমরা লিখতে পারি x⁴1/2, দ্যাট ইমপ্লাই ডিওয়াই ইকুয়াল টু মানে কি লিখতে পারি x⁴1/2 dx, ঠিক আছে। এখানে আমরা কী লিখবো এখন, এরকম লিখতে পারো, যে এটাই লিখি যে উভয় পক্ষে সমাকলন করে পাই, কী হবে, ইন্টিগ্রেশন ডিওয়াই ওর ইন্টিগ্রেশন x⁴1/2 dx, তাই তো। তাহলে কী হচ্ছে, ইন্টিগ্রেশন ডিওয়াই মানে কি, ওয়াই, ইন্টিগ্রেশন x⁴1/2 মানে ইন্টিগ্রেশন x⁴n ফর্মে আছে, দ্যাট ইজ x⁴1/2 + 1/2 + 1 প্লাস সি, যেখানে সি মানে কি, সমাকলন ধ্রুবক, এটা কিন্তু সব জায়গায় লিখবে, ঠিক আছে। দ্যাট ইমপ্লাই ওয়াই ইকুয়াল টু কী হবে, 1/2 + 1 মানে 3/2 পড়ে গেলে কী হয়ে যাবে, 2/3 × x⁴1/2 + 1, দ্যাট ইজ 3/2 প্লাস সি, এটাই কী হয়ে যাবে অ্যান্সার। এটা অ্যান্সার হলো, এখন অ্যান্সার হয়নি। এবার তোমাদের কী বলা আছে দেখো, যে ওয়াই ইকুয়াল টু 3 যখন x ইকুয়াল টু 4, তো এটাকে 1 নম্বর দিয়ে দাও।
এবার বলছে ওয়াই ইকুয়াল টু 3 যখন এক্স ইকুয়াল টু 4, মানে এখানে যদি এক্স ইকুয়াল টু 4 বসাই তাহলে ওয়াই ইকুয়াল টু 3 পাবো। তাহলে কী লিখবো আমি এখানে, যে প্রদত্ত সত্যানুযায়ী কী লিখবো, প্রদত্ত সত্যানুযায়ী কত কত দেওয়া আছে দেখো, এক্স ইকুয়াল টু 4 ওয়াই ইকুয়াল টু 3, তাই এক্স ইকুয়াল টু 4 ওয়াই ইকুয়াল টু 3 1 নং সমীকরণে বসিয়ে পাই দেখো দেখো ওয়াই ইকুয়াল টু কত 3, তাহলে 3 বসালাম, ইকুয়াল টু 2/3 ইন্টু এক্স কত 4, তাহলে 4 টু দি পাওয়ার 3/2 প্লাস সি। এবার আমরা সলভ করবো, তাহলে সলভ করলে সি এর ভ্যালুটা পেয়ে যাবো, তাই তো 3 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 3/2, এটাকে আমরা লিখতে পারি যে 4 ইন্টু √4, তাই তো। দ্যাট ইমপ্লাই 3 ইকুয়াল টু 248 আর √4 মানে 2, দ্যাট ইজ 2 ইন্টু 4 8, 8 ইন্টু 2 16, 16/3 প্লাস সি। দ্যাট ইমপ্লাই সি ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 3 minus 16/3, that is 16/3, that is 9 minus 16, that is minus 7/3, therefore c equal to কি পাচ্ছি আমরা, minus 7/3। তাহলে কিন্তু আমরা এখানে c এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এবার c এর ভ্যালুটা আমরা কী করতে হবে, এই নম্বর সমীকরণে বসাতে হবে। তাহলে লিখবো আমরা c ইকুয়াল টু minus 7/3 1 নংয়ে বসিয়ে পাই, কী পাবো দেখো, যে y ইকুয়াল টু 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, দ্যাট ইজ y ইকুয়াল টু 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি ছিল, সি ভ্যালু তো এটা, দ্যাট ইজ minus 7/3। ঠিক আছে, এখান থেকে একটা কাজ করতে পারো যে y ইকুয়াল 1/3টা কমন নিয়ে নাও, কমন নিলে কী আসবে 2 এক্স টু দি পাওয়ার 3/2 minus 7, এটা হয়ে যাবে রিকোয়ার্ড সলিউশন। তার মানে এখানে সি যেটা ছিল সেটা আরবিটারি কনস্ট্যান্ট থাকবে না, এখানে একটা পার্টিকুলার সলিউশন বেরিয়ে গেল আমাদের। ঠিক আছে, আচ্ছা, তো এইভাবে তোমরা এইভাবে অঙ্কগুলো করবে। এবার দেখো 18 নম্বর কী বলছে, মান নির্ণয় করো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 3 log x dx। এটা সিম্পলি এটা কী হবে, ই টু দি পাওয়ার 3 log আমি লিখতে পারি ই টু দি পাওয়ার log x কিউব লিখতে পারি, তাই তো। আর ই টু দি পাওয়ার log x কিউব আমরা কি লিখতে পারি, ডাইরেক্ট x কিউব dx। এটা তোমরা জানোই যে ই টু দি পাওয়ার m log a, আমরা কি জানি যে ই টু দি পাওয়ার m log a বেসি, এর কি লিখতে পারি যে ই টু দি পাওয়ার log a টু দি পাওয়ার m, আর এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার m ইটসেলফ। একই হবে, এটাও তাই হবে। এবার ইন্টিগ্রেশন x কিউব dx, এটা তো সিম্পলি কী হবে, x টু দি পাওয়ার 3 + 1/3 + 1 প্লাস সি, এটা x টু দি পাওয়ার 4/4 প্লাস সি। এটা কেন আসলো, আমরা জানি যে সিন্স ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n + 1/n + 1 প্লাস সি, শুধু n কী হওয়া যাবে না, n নট ইকুয়াল টু -1। ঠিক আছে, আর -1 হলে -1 + 1 ইনডেফিনিট হয়ে যাবে। ঠিক আছে, মানে আনডিফাইন্ড হয়ে যাবে এটা। আচ্ছা, এ হয়ে গেল এটা। 18 নম্বর যেটা আছে, তোমরা 21 নম্বরে দেখো সেম টু সেম এরকমই, 21 নম্বরে তোমরা নিজেরাই পারবে। এবার দেখো 25 নম্বরটা কি আছে, ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার x log a, আমি একটু যেগুলো ডিফারেন্ট টাইপ সেগুলো করাচ্ছি, এ টু দি পাওয়ার a log x dx। এটা কি হবে, ই টু দি পাওয়ার x log a, এটাকে আমরা আবার লিখতে পারি যে ই টু দি পাওয়ার log a টু দি পাওয়ার x, বা ই টু দি পাওয়ার a log x আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার log x টু দি পাওয়ার a dx, তাই তো। ইকুয়াল টু আবার যেহেতু ই টু দি পাওয়ার log, সেটাকে ই টু দি পাওয়ার লগকে আমরা যদি সরিয়ে কী পাবো, এ টু দি পাওয়ার x, এটার মতো সেম টু সেম, যে ই টু দি পাওয়ার log, ই টু দি পাওয়ার x সরে যাবে, এ টু দি পাওয়ার m থাকবে, তাই তো। একইভাবে ই টু দি পাওয়ার log সরে গেলে কী থাকবে, x টু দি পাওয়ার a হয়ে গেল। ফাংশনটাকে সিম্পলিফাই করে নিলাম, ডাইরেক্ট ইন্টিগ্রেট করবে না, ডিফারেন্সিয়েশনের মতো, আগে দেখবে যদি পসিবল কিনা। ইন্টিগ্রেশন কী হবে, আমরা কি জানি ইন্টিগ্রেশন f(x + gx dx), আমরা কি জানি যে ইন্টিগ্রেশন f(x ± g(x) dx, দেখবে এগুলো তোমাদের থিওরিতে বইতে সলভ করা আছে এটা। ঠিক আছে, এটা আমরা কি জানি যে ইন্টিগ্রেশন f(x dx) ± ইন্টিগ্রেশন g(x) dx, একই হবে এখানেও তাই হবে। তাহলে কি হবে, ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার a dx হলো। এবার ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x এর ফর্মুলা আমরা জানি, এটা কি হয়,
এ টু দি পাওয়ার এক্স। আর ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে কনস্ট্যান্টটা কী আসতো, যে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করতাম এ টু দি পাওয়ার এক্সকে, তাহলে কী করতাম, যে ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ টু দি বেস ই। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেই যে কনস্ট্যান্টটা লগ এ টু দি বেস ই, ওটা চলে যাবে নিচে, এটা শুধু মনে রাখলেই হবে। প্লাস ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এ, মানে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন টাইপের আছে, এটা ফর্মুলা তো তোমরা জানোই, সেটা কী হয়, যে এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস সি, যেখানে সিটা কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এখানে লিখে দেবে যে সি হলো সমাকলন ধ্রুবক। ঠিক আছে, এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আরও কত অঙ্ক দেখি। 27 নম্বরটা দেখো, অতি সংক্ষিপ্তই বলছি সব, ঠিক আছে। ইন্টিগ্রেশন 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার এক্স ডিএক্স। দেখো এটাকে আমরা কিন্তু অন্যভাবে করতে পারতাম, কিন্তু আমরা ডাইরেক্ট ইন্টিগ্রেট করবো না, আগে দেখবো যে এই ফাংশনকে সিম্পলিফাই করা যায় কিনা। তো দেখো ইন্টিগ্রেট 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা ফর্মুলা আছে, সেটা কি sin 2 থিটা, তাহলে এটা কী হবে sin 2x dx, সিম্পল হয়ে গেল। বা ইন্টিগ্রেশন sin 2x dx, এটা কী হবে, আমরা জানি ইন্টিগ্রেশন sin mx dx, এটা কী হয় ফর্মুলা, মাইনাস অফ cos mx বাই m প্লাস সি, তাই তো। তাহলে অ্যাকর্ডিং টু দিস রুল আমরা এটাতে কী বলতে পারবো, মাইনাস অফ cos 2x বাই 2 প্লাস সি। দেখো এই ফর্মুলা যদি মনে না থাকে, আমি সিম্পল একটা ট্রিক বলছি, সেটা কি, যে sin 2x করছো, তাই তো। মনে রাখবে যে sin x আর cos x এর ক্ষেত্রে কী হয়, যে sin x এর ডিফারেন্সিয়েশনটা মনে রাখবে, যে sin x এর ডিফারেন্সিয়েট করে আমরা পাই cos x, তাহলে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কী হবে, আগে একটা মাইনাস বসবে, প্রথম কথা। দ্বিতীয় কথা কি, যদি তুমি sin 2x-কে ডিফারেন্সিয়েট করতে, তাহলে কী হতো, যে cos 2x তারপরে ddx অফ 2x, তো 2x-কে ডিফারেন্সিয়েট করলে একটা কনস্ট্যান্ট 2 বাইরে আসবে, তো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেই 2টা কোথায় চলে যাবে, নিচে। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। এবার দেখো তোমাদের 35 নম্বরটা দেখো, এনসিআরটিতে এসছে, এনসিআরটি প্রবলেম, ইন্টিগ্রেশন 6 স্কোয়ার এক্স বাই cosec স্কোয়ার এক্স ডিএক্স, এটা কী হবে, আগে সিম্পলিফাই করে নাও। 6 স্কোয়ার এক্স মানে কি 1 বাই cos স্কোয়ার এক্স, আর cosec স্কোয়ার এক্স মানে কি 1 বাই sin স্কোয়ার এক্স, তাই তো, ডিএক্স। ইন্টিগ্রেশন তাহলে এটা কী পাচ্ছি, 1 বাই cos স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স, অর্থাৎ কী হচ্ছে, ইন্টিগ্রেশন tan স্কোয়ার এক্স ডিএক্স। কিন্তু দেখো tan স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হয় আমরা সেটা আমরা জানি না, কিন্তু আমরা যেটা তো জানি যে 6 স্কোয়ার এক্স মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে আমরা tan স্কোয়ার এক্স ইকুয়াল কত বলতে পারবো, 6 স্কোয়ার এক্স মাইনাস 1, তাহলে এখানে আমরা কী বলতে পারবো, 6 স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। ব্রেক করলে কী আসবে, ইন্টিগ্রেশন 6 স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 1 ডিএক্স, তাই তো। ইন্টিগ্রেশন 6 স্কোয়ার এক্স ফর্মুলা আমরা জানি, সেটা কি tan x, আগের দিন বলে শিখেছিলাম এগুলো, ঠিক আছে। আর ইন্টিগ্রেশন 1 ডিএক্স একই রকমভাবে কী হবে, ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে কি ইন্টিগ্রেশন ডিএক্স, সেটা সিম্পলি এক্স, কীভাবে হয় একটু আগেই একটা অঙ্কে এক্সপ্লেন করলাম, যে 1কে আমরা x টু দি পাওয়ার 0 লিখতে পারি, তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 0 মানে x টু দি পাওয়ার 0 প্লাস 1 বা 0 প্লাস 1, দ্যাটস ইট। তাহলে এখানে প্লাস সি, যেখানে সি কি সমাকলন ধ্রুবক। ইনডিফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে কিন্তু তোমাকে এই কনস্ট্যান্ট লিখতেই হবে, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো তোমাদের 33 নম্বর অঙ্কটা কী আছে, যে ইন্টিগ্রেশন 1 প্লাস tan স্কোয়ার এক্স বাই 1 প্লাস cot স্কোয়ার এক্স, এটা কী করবো, ভালো করে দেখো। আমরা জানি 6 স্কোয়ার এক্স মানে tan স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস tan স্কোয়ার এক্স মানে আমরা এটা জায়গায় 6 স্কোয়ার এক্সও লিখতে পারি। আবার আমরা জানি cosec স্কোয়ার এক্স মানে cot স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস cot স্কোয়ার এক্সের জায়গায় আমরা cosec স্কোয়ার এক্স লিখতে পারি। তাহলে দেখো এই অঙ্কটা আর এই অঙ্কটা সেম হয়ে গেল, তাই তো। তার মানে এবার কী করতে হবে, তোমাকে সেম এটাই করতে হবে। দেন প্রসিড সিমিলারলি অ্যাজ আর্লিয়ার প্রবলেম, ঠিক আছে। আচ্ছা আরও দেখি, এবার একটু সংক্ষিপ্ত দেখি। সংক্ষিপ্ততে দেখো তোমাদের সংক্ষিপ্ত 20 নম্বরটা দেখো,
এনসিআরটির প্রবলেম ওগুলো। তো ইন্টিগ্রেশন 1 প্লাস কস এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স, ঠিক আছে। এটা কী করবো, তো 1 প্লাস কস 2x মানে আমরা জানি 2 কস স্কোয়ার এক্স, আর 1 প্লাস কস এক্সের ফর্মুলা তাহলে কী হবে 2 কস স্কোয়ার এক্স বাই 2। ট্রিগোনোমেট্রিক ফর্মুলা মুখস্থ রাখতে হবে আগে বলে। 1 মাইনাস কস এক্স, 1 মাইনাস কস 2x মানে আমরা জানি 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 মাইনাস কস এক্স কী হবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। 2 2 ক্যান্সেলড, কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার মানে কি কট স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, তাই তো। এবার আবার আমরা কট স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন কী হয় সেটা আমরা জানি না, আমরা কী করবো তাহলে ইন্টিগ্রেশন, আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কট স্কোয়ার এক্স বাই 2 আমরা লিখতে পারি যে কোসেক স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 1 ডিএক্স। কারণটা কি, যে সিন্স কোসেক স্কোয়ার এক্স মাইনাস কট স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার ব্রেক করলে কি হবে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স। ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স আমরা জানি, ইন্টিগ্রেশন সিক্স স্কোয়ার এক্স মানে আমরা হয় ট্যান এক্স, তাহলে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এক্স কী হবে মাইনাস কট এক্স, কিন্তু এখানে দেখো এক্স নেই, এখানে কত আছে এক্স বাই 2, তাহলে এখানে প্রথম কথা মাইনাস কট এক্স বাই 2 হলো, ঠিক আছে। তারপরে এবার কি হবে এক্স বাই 2 এর ক্ষেত্রে যদি এক্স বাই 2কে ডিফারেন্সিয়েট করি তাহলে কনস্ট্যান্টটা কত আসবে 1 বাই 2, সেই 1 বাই 2 ইন্টিগ্রেশনের ক্ষেত্রে নিচে যাবে, এইভাবে মনে রাখতে পারো। মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স মানে তো এক্স আমরা জানি প্লাস সি, এটা ফর্মুলা তোমরা এইভাবে করতে পারো যে আমরা এটা জানি যে ইন্টিগ্রেশন কোসেক স্কোয়ার এম এক্স ডিএক্স ইকুয়াল টু কী হয় মাইনাস কট এম এক্স বাই এম প্লাস সি, এটা তোমাদের ফর্মুলা আগের দিনই বলেছি। তো এই যে কনস্ট্যান্টটা এম, এখানে এম কত 1 বাই 2, তো 1 বাই 2 নিচে গেল, এখানে কত হচ্ছে মাইনাস 2 কট এক্স বাই 2 মাইনাস এক্স প্লাস সি, এটা হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। এবার দেখো তারপরে তোমাদের 19 নম্বরটাই দেখো কি আছে, ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। এটা কী করবো, নিচে দেখো একটা ফ্যাক্টর দেওয়া আছে সাইন এক্স প্লাস কস এক্স, আর উপরে এই দুটো ফ্যাক্টরের মানে এই দুটো টার্মেরই কিউব দেওয়া আছে, যদি সাইন কিউব প্লাস কস কিউব, তাহলে আমরা এ কিউব প্লাস বি কিউব আমরা যদি ব্রেক করি তুমি দেখো যে নিচের ফ্যাক্টরটা উপরে আনা যায় কিনা, ঠিক আছে। তাহলে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কী কী আছে দেখো, যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে এ প্লাস বি করলে সাইন এক্স প্লাস কস এক্স উপরে চলে আসবে, তাহলে সেই ফ্যাক্টরটা এই ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে যাবে, সিম্পল হয়ে যায় ফ্যাক্টরটা। তো তোমাকে সবসময় দেখতে হবে যে কী করে আমি গিভেন ফাংশনটাকে সিম্পল করে নিতে পারবো, ঠিক আছে। তো এখানে কী হবে দেখো, যে সাইন কিউব এক্স প্লাস কস কিউবকে আমরা লিখতে পারি যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স, এ স্কোয়ার মাইনাস এ বি দ্যাট ইজ সাইন এক্স কস এক্স প্লাস বি স্কোয়ার দ্যাট ইজ কস স্কোয়ার এক্স, নিচে থাকবে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তাহলে এটা ফ্যাক্টর এই ফ্যাক্টর ক্যান্সেল হয়ে গেল, কি থাকবে ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স, এই কস স্কোয়ারটা এদিকে নিয়ে নাও, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন এক্স কস এক্স ডিএক্স। দেখো এই একটা অঙ্কের মধ্যে দুটো অঙ্ক সলভ হয়ে যাবে। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে আমরা কি জানি 1 মাইনাস সাইন এক্স কস এক্স ডিএক্স, ঠিক আছে। এবার যদি আমরা এটাকে ব্রেক করি কী হবে ইন্টিগ্রেশন 1 ডিএক্স মানে ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন এক্স কস এক্স ডিএক্স হলো। এবার এটা ইন্টিগ্রেশন তোমরা বলে দিতে পারবো যে ইন্টিগ্রেশন ডিএক্স মানে হলো এক্স, কিন্তু এটা ইন্টিগ্রেশন কী করে হবে, এটা দেখো যখন এরকম টাইপ ইন্টিগ্রেশন আসবে যে ইন্টিগ্রেশন সাইন এক্স কস এক্স, তো সেটা দেখো এটা কী করতে হবে বাইরে 1/2 গুণ করো ভিতরে 2 গুণ করো, তাহলে 2 2 ক্যান্সেল ব্যালেন্স হয়ে যাবে। কিন্তু এতে সুবিধা কী হবে 2 সাইন এক্স কস এক্স মানে কি সাইন 2x, এবং সাইন 2x ইন্টিগ্রেশন কী হয় সেটা আমরা জানি। তাহলে সবসময় গিভেন ফাংশনটাকে নন ফর্মে যেটার ইন্টিগ্রেশন আমরা জানি সেটাকে কনভার্ট করে নিতে হবে। তাহলে এখানে কী হবে ইন্টিগ্রেশন ডিএক্স, এটাকে আমি রাখলাম আপাতত, তাহলে মাইনাস হাফ সাইন 2x ডিএক্স হলো, একবার ইন্টিগ্রেট করবো। ইন্টিগ্রেশন ডিএক্স মানে কত হবে এক্স মাইনাস হাফ, ইন্টিগ্রেশন সাইন 2x কত হবে আমরা জানি যে ডিডিএক্স অফ সাইন 2x মানে কী হয় কস 2x, তাহলে এখানে একটা মাইনাস পড়বে, তাহলে মাইনাস কস 2x, আর 2xকে ডিফারেন্সিয়েট করলে কত হয় 2, সেটা এখানে করে যাবে নিচে যাবে, তাই তো কমপ্লিট প্লাস সি। এখানে পাশে এই ফর্মুলাটা লিখতে পারো যে সিন্স ইন্টিগ্রেশন সাইন mx dx কত হয়
মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস মাইনাস প্লাস 1/4 cos 2x প্লাস সি। তাহলে দেখো তোমাদের এই অঙ্কের মধ্যে দুটো অঙ্ক হয়ে গেল, যে যদি এই ইন্টিগ্রেশনটা আসে তাহলে তোমাকে কীভাবে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 18-র 1 নম্বরটা কি আছে, ইন্টিগ্রেশন cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x 1 মাইনাস sin 2x dx। তো এটা কথা তোমাকে মনে মনে দেখতে হবে যেটাকে সিম্পল করা যায় কি না। তো ভালো করে দেখো, উপরে আছে cos x প্লাস sin x, নিচে আছে cos x মাইনাস sin x। তাহলে নিচে যে ফ্যাক্টরটা আছে cos x মাইনাস sin x, এটাকে কোনোভাবে ক্যান্সেল করা যায় কি না। তো এখানে দেখো যে 1 মাইনাস sin 2x এর টার্মটা আছে, এখানে তুমি যদি 1 এর জায়গায় cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x লেখো, আর sin 2x কে যদি 2 cos x sin x লেখো, তাহলে কী হবে cos স্কোয়ার x মাইনাস 2 cos x sin x, ঠিক আছে, প্লাস sin স্কোয়ার x। সেটা ফর্মুলায় কি cos x মাইনাস sin x হোল স্কোয়ার। তখন তাহলে কী হবে, এই একটা ফ্যাক্টর ওই একটা ফ্যাক্টর ক্যান্সেল হয়ে যাবে, তাই তো। তো তোমাকে সেটাই করতে হবে। কী করবো, ইন্টিগ্রেশন cos x প্লাস sin x থাকলো, নিচে cos x মাইনাস sin x এটাও থাকলো, এটাকে কী করলাম, 1 এর জায়গায় আমি লিখলাম cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x, sin 2x এর জায়গায় লিখলাম 2 cos x sin x dx। তাহলে কী হবে সুবিধা, যে ইন্টিগ্রেশন cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x, আর এটাকে আমরা লিখতে পারবো যে cos x মাইনাস sin x হোল স্কোয়ার। তোমরা নিজেরা চেক করে নাও, তো a মাইনাস বি হোল স্কোয়ার করলে কী হবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে মাইনাস 2 ইন্টু এ বি, দ্যাট ইজ cos x sin x, এটাই আছে। তাহলে একটা ফ্যাক্টর ক্যান্সেল হলে কী থাকবে, cos x প্লাস sin x ইন্টু cos x মাইনাস sin x। আবার a প্লাস বি এস মাইনাস বি ফর্মুলা কি, cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x dx। আবার cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x ফর্মুলা আছে, সেটা কি cos 2x। তো ট্রিগোনোমেট্রি ফর্মুলা সব মুখস্থ থাকতে হবে, cos 2x। আবার ইন্টিগ্রেশন cos 2x চলে আসলো। তা আমরা এখন ফর্মুলা যদি মনে করে ভুলে গেছি, আমি কী করে মনে করবো, যে তুমি cos x এর ডিফারেন্সিয়েশনটা কত মনে করো, যে ddx অফ cos x মানে কি মাইনাস sin x, তাহলে ইন্টিগ্রেশন cos 2x কী হবে প্লাস, তাহলে কী হবে প্লাস সাইন, যেহেতু 2x তাহলে সাইন 2x হবে, বা 2xকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কনস্ট্যান্ট কত আসবে 2, সেটা ইন্টিগ্রেশন জন্য নিচে চলে যাবে প্লাস সি। আর ফর্মুলা দিয়ে যদি মনে রাখতে চাও, সেটা তো ডাইরেক্ট ইন্টিগ্রেশন cos mx dx কী হয় সাইন mx বাই এম প্লাস সি। দেখো তোমাকে সাইড নোট এটাই লিখতে হবে, আর আমি তোমাকে যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের মনে রাখার জন্য, আর কিচ্ছু না, ঠিক আছে। তো ব্যাস এটাই কি হয়ে যাবে অ্যান্সার। আর তোমাদের লাস্ট একটা আমরা করে দিচ্ছি 16 নম্বর। দেখো ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x dx, এটা কী হবে sin টু দি পাওয়ার 4x dx। এখানে যদি তোমরা যদি মনে করো এখানে যদি sin স্কোয়ার x থাকতো, তাহলে আমরা কী করতাম, তাহলে আমরা এখানে করতাম 1/2 দিয়ে ভিতরে 2 গুণ করতাম, তাহলে 2 sin স্কোয়ার x এর জায়গায় আমরা লিখতাম 1 মাইনাস cos 2x, ঠিক আছে। তবে ব্রেক করলে কী হবে, হাফ ইন্টু ইন্টিগ্রেশন dx, ইন্টিগ্রেশন dx মানে x জানি, বা ইন্টিগ্রেশন cos 2x মানে কি sin 2x/2, সেটা আমরা জানি। কিন্তু এখানে sin টু দি পাওয়ার 4 আছে, তাহলে কী করতে হবে, আমাকে 1/4 বাইরে মাল্টিপ্লাই করতে হবে, ভিতরে 4 ইন্টু sin টু দি পাওয়ার 4x লিখলাম। এদের সুবিধা কী হবে দেখো, 4 এটাকে আমরা লিখতে পারি 2 sin স্কোয়ার x হোল স্কোয়ার dx, তাই তো, বা 1/4 ইন্টিগ্রেশন 2 sin স্কোয়ার x আমরা জানি সেটা কি 1 মাইনাস cos 2x dx। এবার a মাইনাস হোল স্কোয়ার ফর্মুলায় ব্রেক করলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 ইন্টু cos 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ cos স্কোয়ার 2x dx, ঠিক আছে। তাহলে এটা কী হবে, এবার ব্রেক করে দাও, 1/4 ভিতরে বাইরেই থাক, তাহলে ইন্টিগ্রেশন dx মাইনাস 2 কনস্ট্যান্ট বাইরে চলে আসলো 2 cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন cos স্কোয়ার 2x dx, ঠিক আছে। এটা এবার 1/4 ইন্টিগ্রেশনটা আমরা সব একবারে করবো যখন সবগুলো নোন ফর্মে চলে আসবে, ঠিক আছে। তা আগে ব্রেক করার দরকার নেই এখানে, যে 2 ইন্টিগ্রেশন দেখো cos 2x ইন্টিগ্রেশন আমরা জানি কী হবে sin 2x/2, তো এটা তো কিছু করার দরকার নেই। কিন্তু মুশকিল হবে এখানটায়, যে cos স্কোয়ার 2x এর ফর্মুলা আমরা জানি না, তো কী করতে হবে, ঠিক এইভাবে করতে হবে, অর্থাৎ বাইরে 1/2 গুণ করে দাও,
ভিতরে 2 cos স্কোয়ার 2x থাকবে, 2 cos স্কোয়ার 2x, 2 cos স্কোয়ার 2xকে আমরা কি লিখতে পারি? আমরা কি জানি যে 1 প্লাস cos 2x মানে হলো 2 cos স্কোয়ার x। এবার এখানে x এর জায়গায় কত আছে? আমি এখানে কি 1/2 গুণ করছি, তাহলে ভিতরে থাকবে 2 cos স্কোয়ার 2x, তাহলে 2 cos স্কোয়ার 2x মানে x এর জায়গায় 2x আসবে, তাহলে এখানে x এর জায়গায় 2x লিখতে হবে। তাহলে এখানে তখন কী হবে? 1 প্লাস cos 4x। বোঝা গেল? তাহলে কি হচ্ছে 1/4 ইন্টু ইন্টিগ্রেশন dx মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন dx প্লাস হাফ ইন্টিগ্রেশন cos 4x dx। যেহেতু সব নন ফর্মে চলে আসলো, এবার তুমি ইন্টিগ্রেশনটাকে ব্রেক করে দাও। ইন্টিগ্রেশন dx মানে x, 2 cos 2x that is sin 2x by 2, half dx that is half x minus half into integration cos 4x কি হবে? sin 4x by 4 হয়ে গেল, বাইরে প্লাস সি। তাহলে এখানে সিম্পলিফাই করলে কত হচ্ছে দেখো, যে x মাইনাস প্লাস হাফ এক্স দ্যাট ইজ 1 প্লাস হাফ 3/2 ইন্টু এক্স, 2 ক্যান্সেলড, দ্যাট ইজ sin 2x minus 1/8 sin 4x প্লাস সি। এটা অ্যান্সার। হয়ে গেল। এখানে তোমাকে কি লিখে, আচ্ছা এখানে পাশের কথা লিখে দিতে হবে যে সি হলো সমাকলন ধ্রুবক। ঠিক আছে, তো অনেকগুলো অঙ্ক সলভ করে দিলাম তোমাদের। ঠিক আছে, তোমাদের প্রয়োজন হলে বলবো, এগুলো আমি তোমাদের ফটো তুলে দিয়ে দেবো। তো এবার তোমাদের কাজ হবে বাকি অঙ্কগুলো করা, না করলে আমার কিছু করার নেই। চলো বেশ।